হ্যালো, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আবারও আজকে আমি একটা গল্প পড়াচ্ছি। যুবশক্তির প্রতি আহ্বান, লিখেছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী স্বাধীন ভারতের যে ছবি তার ধ্যান দৃষ্টিতে তিনি এঁকেছিলেন, তাকে আমি তোমাদেরকে গল্পটা একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর দুটো প্রশ্ন এখান থেকে দিয়ে দেবো, কেমন? মহাত্মা গান্ধী স্বাধীন ভারতের যে ছবির ধ্যান দৃষ্টিতে তিনি এঁকেছেন তাকে মূর্ত করে তোলার জন্যই আলোচ্য প্রবন্ধে দেশের যুবশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন। গান্ধীজি দেশের যে যুবকরা হয়ে রয়েছেন, যে 15 বছর থেকে 25 বছর পর্যন্ত যে ছেলেরা রয়েছে, তাদের উদ্দেশ্যেই এই গল্পটা লেখা। কারণ যুবশক্তিই ছিল দেশের ভরসা এবং কেন্দ্রবিন্দু। তিনি বলেছেন, যুবকরাই সমস্ত কাজের অঙ্গীকার। ইতিহাসের অমুক বিধানে, মানে স্থির বিধানে ভারতবর্ষ আর ত্রিধা বিভক্ত। ইতিহাসের মধ্যে ভারতবর্ষ একটা বিভক্ত হয়ে আছে। গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী। তার লক্ষ্য ছিল বিশ্ব শান্তি, নূতন ভারত গড়া ছিল তার ধ্যান। যে ভারতবর্ষকে নূতন এবং সুন্দর ভারত গড়ে তোলাই ছিল গান্ধীজির ধ্যান জ্ঞান। তাই যুবকদের ভূমিকার উপরই তিনি বেশি জোর দিয়েছেন। কিন্তু যুবকরা যে কুপথে চালিত হয়, এতে তাদের দোষ নেই। বলেছেন যে যুবকদের যদি না বোঝানো হয়, তারা যদি কিছুই না বুঝে, তারা কুপথে চালিত হবেই। কিন্তু দেশকে রক্ষা করতে হলে সবার আগে দরকার তোমার যুবকদের। কঠোর অনুশাসনই তাদের সঠিক পথে পরিচালিত করতে পারে। বিশ্বের সর্বত্রই যৌবন চঞ্চল যুবকরা। এরা অদ্ভুত, এরা ভাঙ্গনের দূত। আবার চিরাচঞ্চল মাঝে এরা হতে পারে নিয়মনিষ্ঠ, স্থির এবং কর্মে। তাই গান্ধীজি যুবকদের বলেছেন, তোমরা শহরে না থেকে গ্রামে যেতে বলেছেন। গ্রামে যাও, কারণ প্রকৃত ভারতবর্ষকে পাওয়া যাবে কোথায়? গ্রামে। প্রকৃত ভারতবর্ষকে পাওয়া যাবে গ্রামে, শহরে নয়। কিন্তু গ্রামবাসীদের মধ্যে যে অহিংসা ও কুসংস্কার ও জড়তা কাজ করছে, তা আস্তে আস্তে শিক্ষার মাধ্যমে তাদের মন থেকে দূর করতে হবে। গান্ধীজি যুবকদের বলেছে যে তোমরা গ্রামে যাও, শহরে না। গিয়ে গ্রামবাসীদের মধ্যে কুশিক্ষা কুসংস্কার যে রয়েছে তা দেখে তাদেরকে এগুলি তুলে ধরো, দূর করতে হবে। সত্য তার মাধ্যমে তাদেরকে দূর করতে হবে। সত্য অহিংসার ভিত্তিতে রচিত হবে গ্রাম সমাজ, যা গ্রাম সমাজের চালিকা শক্তি হবে এবং সহমর্মিতা এবং সৌভ্রাতৃত্ব দেখা দেবে। দেশের যুব সমাজ গান্ধীজি সেই আহ্বানে সাড়া দিয়ে জাগ্রত এবং মুক্ত এবং শাশ্বত গড়ে তুলবার জন্য ভারতবর্ষ গড়ে তুলুক, এটাই আমাদের সকলের আশা। গান্ধীজি বলেছেন নবযুবকদের যে তোমরা এমন একটা বয়স যে ব্রহ্মচর্য পালন করতে হবে 15 থেকে 25 বছর পর্যন্ত। তোমরা নবযুবকদের বলেছেন যে গ্রামের মানুষ তিনটা তোমার বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিভিন্ন জড়তা নিয়ে থাকে। তাদেরকে রক্ষা করার জন্য ভারতবর্ষ শহরকে নিয়ে কাজ করলে চলবে না। ভারতবর্ষের সময় তোমার গ্রামে যেতে হবে এবং গ্রামের মধ্যেই সব কিছু পাওয়া যায়। তাহলে যুবশক্তির প্রতি আহ্বান গল্পে এটাই হচ্ছে সারমর্মটা। গল্পটা ভালো করে তোমরা বুঝে নিও। এবং তারপর লিখছি যুবশক্তির প্রতি আহ্বান। তোমার এখান থেকে আমি প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, নবযুবকদের আমি গ্রামে যেতে অনুরোধ করছি। গান্ধীজি কী নির্দেশ দিয়ে যুবকদের গ্রামে যেতে অনুরোধ করছেন? বলেছেন গান্ধীজি যে বলেছে যারা যুবক নতুন ছেলেদের তাদেরকে গ্রামে যেতে বলেছেন। তাহলে কী নির্দেশ জেনে? ভারত গ্রাম প্রধান দেশ, ভারতবর্ষটাই গ্রাম প্রধান দেশ। গান্ধীজি জানতেন গ্রামের উন্নতি হলেই প্রকৃত ভারতের উন্নতি সম্ভব। ভারতবর্ষটা হচ্ছে গ্রাম প্রধান দেশ। সুতরাং গ্রাম যদি উন্নত হয় তাহলেই ভারত উন্নতি সম্ভব। কিন্তু গ্রামবাসীদের মধ্যে অশিক্ষা কুশিক্ষা প্রবলভাবে ক্রিয়াশীল। এখনও অনেক গ্রাম আছে যে গ্রামে নাকি তোমার কোনো শিক্ষা জিনিসটা নেই এবং বৈদ্যুতিক বাতি নেই। তাদের মধ্যে যে পড়াশোনার যে একটা আগ্রহটা কিছুই নেই তাদের মধ্যে। তাই তিনি সব কিছু ভেবে নবযুবকদের বলেছেন যে তোমরা গ্রামে যাও, গ্রামের গিয়ে তাদের অশিক্ষা কুশিক্ষা প্রবলভাবে তাদের ক্রিয়াশীল হয়েছে তাদেরকে দূর করো। দারিদ্রতার কারণে এগুলি থেকে মুক্ত করার জন্য গান্ধীজি বলেছেন, এবং দারিদ্রতায় ভরা, দারিদ্রতার কারণেই তারা এর থেকে বেরোতে পারে না। তাই নবযুবকদের বলেছেন গান্ধীজি গ্রামে যেতে অনুরোধ করেছেন। তিনি তাদের গ্রামের মানুষের কাজে ডুবে থাকার জন্য আবেদন করেছেন। বলে গ্রামের মানুষদের সঙ্গে নিজের ঘরের মতো, মানে তোমার প্রধান হিসাবে যেও না, তাদের সঙ্গে মিলেমিশে থাকো এবং তাদের সঙ্গে কাজ করতে অনুরোধ করছেন। গ্রামের মানুষদের মধ্যে কুশিক্ষা দূর করতে হবে। গান্ধীজি তাদের ক্ষতবিক্ষত হৃদয়ে প্রলেপ দেওয়ার জন্য ঈশ্বরের দূত হয়ে গ্রামে যেতে বলেছে, অনুরোধ করেছেন নবযুবকদের। গান্ধীজি কি বলেছেন? নবযুবকদের যে গ্রামে
গ্রামের মধ্যেই সব কিছু পাওয়া যায়। তো গ্রামকে রক্ষা করতে হলে ভারতবর্ষে সব পাওয়া যায় ধ্যান ধারণা, রক্ষা করতে হলে গ্রামের নবযুবকদের বলেছে যে তোমরা শহরের না গ্রামে যাও, গিয়ে যাদের মধ্যে যে কুশিক্ষা দৃষ্টি রয়েছে, শিক্ষার জিনিসটা নাই, তোমার বিভিন্নভাবে অশিক্ষা কুশিক্ষা তাদেরকে বিভিন্ন ক্রিয়াশীল করছে এবং দারিদ্রতা তাদেরকে ভরিয়ে দিয়েছে। তাই গান্ধীজি বলেছেন যে তোমরা চলে যাও এখানে, গিয়ে তাদের সঙ্গে মিলেমিশে এক হয়ে তাদেরকে এগুলি থেকে বের করে আনো, কাজে ডুবে থাকো তাদের সঙ্গে, গ্রামের মানুষদের মধ্যে কুশিক্ষা দূর করো। এবং গান্ধীজি তাদের ক্ষতবিক্ষত হৃদয়ে প্রবেশ করে ঈশ্বরের দূত হয়ে গ্রামে যেতে অনুরোধ করেছেন। এই কারণেই গ্রামে যেতে বলেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছ? 1 নাম্বার। 2 নম্বরটা প্রশ্নটা হচ্ছে এই যে 3টি রোগ, গল্পটা পড়লেই তোমরা বুঝতে পারবে এই 3টি রোগ গ্রামগুলিকে বজ্রমুষ্টিতে ধরে রয়েছে। কোন 3টি রোগের কথা বলা হয়েছে এখানে? এদের প্রতিকারের উপায় কী? এখানে কোন 3টি? দেখো, সমষ্টিগত পরিচ্ছন্নতার অভাব, অপুষ্টিকর খাদ্য এবং জড়তা, এই 3টি রোগের কথা বলা হয়েছে। কি কি 3টি রোগ হচ্ছে? সমষ্টিগত পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, গ্রামের মানুষ এই পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসটা তাদের মধ্যে নাই, তাদেরকে শিখিয়ে দিতে হবে। অপুষ্টিকর খাদ্য, যেই সমস্ত খাদ্য খেলে পুষ্টিকর হয়, হ্যাঁ, শরীর শক্তি দেয় হয়, এবং জড়তা, লজ্জা, তাদের মধ্যে এইগুলি তোমার দূর করতে হবে। এই 3টি রোগের কথা এখানে বলা হয়েছে, প্রথম 3টি। তারপরে বলা হয়েছে কোন 3টি? হ্যাঁ বলেছে, তারপরে হচ্ছে এদের প্রতিকারের উপায় কী? গান্ধীজি বলেছেন হতাশ হলে আমাদের চলবে না। আমরা যে হতাশ হয়ে পড়ব, যে কীভাবে এই 3টি রোগ আমরা সরাবো, হতাশ হলে চলবে না। আমাদের ধৈর্যশীল হয়ে এদের জন্য কাজ করতে হবে, ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হয়ে এদের জন্য কাজ করতে হবে। কারণ আমরা ধৈর্যশীল হলে পর্বত সমান বাধা বিঘ্ন দূর করতে সক্ষম হব। আমরা যদি নিজেদের মধ্যে কোনো ধৈর্যই না থাকে, কোনো কাজ করা সম্ভব নয়। যদি আমাদের নবযুবকদের বলছি, ধৈর্যশীলভাবে যে কোনো কাজ করো, তাহলে পর্বত সমান বাধা বিঘ্ন তোমরা জয় করতে পারবে। রোগীর পরিচর্যাকারিণীদের মতো হতে হবে। দুরারোগ্য ব্যাধি জেনেও ধৈর্য সহকারে রোগীর দুরারোগ্য সরিয়ে তোলার চেষ্টা করতে হবে। এইভাবেই 3টি রোগের প্রতিকার করতে হবে। যে তোমরা যদি ধৈর্যশীল হও, তোমরা জানতেছো তাদের মধ্যে বিভিন্ন পরিচর্যাকারিণীদের মধ্যে দুরারোগ্য ব্যাধি জেনেও তারা দুরারোগ্য আছে, কিন্তু তুমি তাদেরকে বুঝতে না দিয়ে তাদের সঙ্গে কাজ করে দুরারোগ্য ব্যাধি জেনেও ধৈর্য নিয়ে, হ্যাঁ, তাদেরকে দুরারোগ্য সারিয়ে তোলার চেষ্টা করতে হবে। এইভাবেই 3টি রোগের প্রতিকারের উপায়। আশা করি বুঝতে পেরেছ। 2টো প্রশ্ন আজকে দিলাম, যদি বুঝতে না পারো আবার বলবে। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি যে সমষ্টিগত পরিচ্ছন্নতা, অভাব, অপুষ্টিকর খাদ্য এবং জড়তা, এই 3টি রোগের কথা বলা হয়েছে। গান্ধীজি বলেছেন হতাশ না হয়ে, হতাশ হলে চলবে না, ধৈর্যশীল হতে হবে এবং পর্বত সমান বাধা বিঘ্নকে জয় করা যায় যদি ধৈর্য থাকে। যদি রোগীর পরিচর্যাকারীদের মতো হতে হবে। দুরারোগ্য ব্যাধিও যারা রোগীর পরিচর্যা করে তাদের কিন্তু অনেক ধৈর্য থাকতে হয়। তাই দুরারোগ্য ব্যাধি রোগ জেনেও কোনো অধৈর্য না হয়ে তাদেরকে সারিয়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। এইভাবে 3টি রোগের প্রতিকারের উপায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। স্টুডেন্টস, তোমাদেরকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা 2টো প্রশ্ন আজকে পেয়ে গেছো এবং গল্পটাও বুঝিয়ে দিয়েছি। তোমরা 2টো প্রশ্ন লিখে শিখে নেবে, আর নেক্সট দিন আরও 2টো প্রশ্ন দেবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা গল্পের প্রশ্ন এবং কবিতার প্রশ্নগুলি আমি দিয়ে দেব। ঠিক আছে স্টুডেন্টস, গুড নাইট। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। গুড নাইট।